জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ঈমান রেখে দেয়। যা, আমার ঈমান আমারে দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইর। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করব, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস। আমি আল্লাহ, আমি থাকতে তোর আমি দেখব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, চাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখব, তোর কোন বাফে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনি ওনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদূর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদূর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই
কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকের আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন ওই বস্তার মধ্যে ভরে মালটা দেয়, সবটি মাইট পেশাললে ওই এটার লগে মিলাই কিনা বলেন, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাধু আনে বইয়া, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জীবন বিয়া দিয়া লাইছি, গদ্দুয়ার করে মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মরলেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলা কি শুনাইলেন মানুষের? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আলগি নওজোয়ান, এই ছোট্ট ছোট্ট কিশোর ছেলেগুলো যারা এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ছেলেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, বেবিচারের আড্ডা ছেড়ে দেওয়া, জীবনটা সুন্দর করো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে শুধু একটা কাজ করছে। প্রথম থেকে উনার আচরণটা ছিল উগ্র। উনি তরবারি হাতে নিয়ে বলছে মক্কার কুরাইশদেরকে যে মুহাম্মদকে আমি এক্ষুন কল্লা নিয়ে আসতেছি, তোমরা কাবাগরের সামনে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। প্রতিমধ্যে শুনছে ওমরের বোন আর বোন জামাই কালেমা গ্রহণ করছে। এবার আরো উত্তেজিত হয়ে ওনাদের ঘরে গিয়ে ওনাদেরকে আচ্ছা মতো মারছে, মেরে রক্তাক্ত করে ফেলছে। ওমরের বোন জামাই এবং বোনকে, ওমরের বোন জামাই বিখ্যাত সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ, যাকে মারছে। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে একজন হলো এই ওমরের এই বোন জামাই। অনেক বড় সাহাবী, মুস্তাজাবুদ দাওয়া বলা হতো ওনাকে। এই সাহাবী ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে যিনি যা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাই কবুল করতেন। এই উনি এবং ওনার বোনের নাম ছিল ফাতেমা। ভাই তোমরা ওইখানে কি বুঝে বসছো ভাইয়া? এটা তো এমন না যে খেলার মাঠ, তোমরা গ্যালারিতে বসছো। বিষয়টা কি আসলে? মুসলমানের সাথে বসতে লজ্জা কিসের? মাটিতে বসার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ।
কারণ মাটির মানুষ মাটিতে বসার মধ্যেই তৃপ্তি, মাটিতে বসার মধ্যেই আমাদের মূল তৃপ্তি। মাটির সাথে সম্পৃক্ততা, এটা আমাদের আসলের সাথে মূলের সাথে সম্পৃক্ত। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তো এটাই শিখাইছে, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে কবরে ফিরিয়ে আনবো, এই মাটি থেকেই আবার একদিন তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। কাজে তুমি চাইলেও বান্দা মাটির থেকে সম্পর্ক তুমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারো। বিল্ডিং তোমার 80 তলা হোক, মাটিতেই ফিরতে হবে। বিল্ডিং তোমার রাজপ্রাসাদ হোক, একদিন তোমাকে কোথায় ফিরতে হবে? মাটিতেই ফিরতে হবে। ওয়া ফীহা নুঈদু, এই মাটিতেই তোমাকে ফেরত নিয়ে আসবে। এজন্য মাটির সাথে সম্পৃক্ততা, এটা তো আমাদের মূলের সাথে সম্পৃক্ত। এই জন্য মাটিতে বসার মধ্যে কোনো লজ্জাও নেই, সংকোচ নেই। এবং কারণ এটাই আমাদের মূল বাস্তবতা, একদিন আমাকে লম্বা সময়ের জন্য এই মাটিতেই শুয়ে থাকতে হবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহর কথা যদি মনোযোগ, ওমরের কথা বলতেছিলাম, বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছাতরে মারছে। কেন? কালেমা গ্রহণ করো। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে, এটা যে কল্পনা করছে এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছাতরে রক্তাক্ত করে ফেলছে। কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এই আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা ওমর, এটুকু আগ্রহ দেখাইছো আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দে। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এইটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে, এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে। আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়ে দিয়েছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে দিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ, আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো, তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল, যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা, খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে। মানুষ নেতার পিছে ঘুরে উপাস থাকার জন্য, ঠিক না? নেতার পিছনে ঘুরে কেন?
উপাস থাকার জন্য খাওয়া চুরি, যত রকমের ডাইন বাম নয় ছয় পাওয়া যায়, এই সমস্ত ভোগ করার জন্য। এটাই পিছনে পিছনে ঘুরার মাকসাদ। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ যদি কেউ ভিন্ন থাকে, থাকতেই পারে, লাখের মধ্যে, হাজারের মধ্যে, কোটির মধ্যে ভিন্ন কেউ উত্তম, সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, ছিল, থাকবে। তো এরাও বলতে লাগলো যে তোমার দলভুক্ত হইতাম, তবে যদি তোমার কাছে ধনভাণ্ডার থাকতো। কিন্তু তোমার তো তেমন কিছু নাই, মক্কায় তো আমরা চিনি তোমার বাপও নাই, মাও নাই, তুমি যে এই চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হও, উনিও দুর্বল মানুষ আর্থিকভাবে, তাহলে কি বুঝছেন তোমারে অনুসরণ করব। 2 নাম্বার, মক্কার কাফেররা বলতো, দ্বিতীয়ত আমরা তোমাকে অনুসরণ করতাম যদি দেখতাম তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা তোমার সাথে থাইকা মুখামুখি আমগরে বলতেছে যে হ্যাঁ আল্লাহর নবী, আমি ফেরেশতা বলতেছি। এরকমও যদি আমরা ডাইরেক্ট দেখতাম ফেরেশতা বলতেছে তোমার পক্ষে, তাইলেও অনুসরণ করতাম। কিন্তু এইটাও তো দেখি না, সম্পদও নাই, আবার কোন ফেরেশতাও তোমার সাথে নাই, দেখি না আমরা, তো আমরা কি বুঝা তোমার অনুসরণ করতাম। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এমন কথার পরেও আপনি সামান্যতম ঘাবড়াবেন না, আপনি অস্থির হইয়েন না, বরং আপনি মনে রাখবেন শুধু ইন্নামা আনতা মুনদির, আপনি হচ্ছেন আল্লাহর দিকে ভয় প্রদর্শনকারী। আপনি ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জাহান্নামের ভয় দেখানো, আপনার দায়িত্ব কবরের ভয় দেখানো, আপনার দায়িত্ব আখিরাতের ভয় দেখানো, আপনার দায়িত্ব আল্লাহর ভয় দেখানো। এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি শতভাগ গুরুত্ব দিয়ে আদায় করেন। এবার পরিবর্তন হইল কয়জন, হইল না কয়জন, বদলাইলো কয়জন, বদলাইলো না কয়জন, এর কোনোটা আপনার জিম্মাদারি না, সেটা আমি আল্লাহর ফয়সালা, ওইটা আমি দেব, ওইটা আমি দেব। তাইলে আল্লাহ তাআলাই এই নিজাম বলে দিয়েছে যে নিয়ম হলো এটাই, আল্লাহর কথা বলতে থাকা, আমার দায়িত্ব বলতে থাকা। পরিবর্তন হবে কে, হবে না, বদলাবে কয়জন, বদলাবে না কয়জন, খোদার কসম বাবা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্যই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, ছেলেরা, তোমাদের কারো পরিবর্তনই আমার হাতে না, আব্দুল কাদের জিলানীর হাতেও না, কারো হাতে না, এমনকি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও কারো পরিবর্তন ছিল না। সমস্ত সিদ্ধান্ত একক একজনই, শুধু আল্লাহর হাতে। শুধু কার হাতে? যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দাওয়াতে কেউ কালেমা পড়ছে, আবার নবীজির দাওয়াতেও কেউ কালেমা প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করছে, গ্রহণ করে না। কেউ এক কথাতেই কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রথম যখন দাওয়াত দিছে নবীজি, প্রথম কথাতেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানে 2 কথা কোন লাগছে না। আবার কাউকে 23 বছর পুরা বুঝাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরেও ওই নাফরমান কালেমা গ্রহণ করে, বরং 23 বছরই বিরোধিতা করে গেছে। তাহলে কি বুঝা গেল? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতজনকে, আশা করছেন সবার জন্যই কালেমা। নবীজি একজন উম্মত কালেমা ছাড়া থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য এটা চায় না। একজন উম্মত জাহান্নামে যাক, আল্লাহর নবী বলছে, উম্মত আমি কোনোদিন স্বপ্নেও এটা চাই না, আমি চেয়েছি আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে বেঁচে যাক।
জাহান্নাম থেকে বেঁচে যাক। নবীজি বলছে, আমি তো চূড়ান্ত খুশি হব সেদিন আমার আল্লাহর নিকটে আমার শেষ উম্মতটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, ভাইয়া না বসলে ফায়দা হবে না, এই দাঁড়াইয়া থাইকা লাভ হইতো না। বলে নিলাম আর আপনি বুঝতেন না, দাঁড়াইয়া ওয়াজ কলিজায় ঢোকে না, তামসা সাউন্ড যায় শুধু। আর যাইবার সময় চটফুটি খাইয়া যাবেন গাড়ি। অল্প শুনেন, এই তো ওয়াজ শেষ, এরপরে আর বয়ান করবে না কেউ। তাইলে তার মানে আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ, এরপরে আমি এমনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা ছেলেদেরকেও বলি। তাহলে আমার কথা এটা, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না। এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবেন। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে, ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। দোস্ত এদিক সেদিক তাকায়েন না। শ্রোতা আসলে আরো ছেলেরা আসবে, কেউ বসবে, প্রত্যেকের যদি আমনে চোখে তাকায়া দেখতে হয়, বুঝতেন না। এখানে আসুক হাতি আসুক, নলে মানুষ আসুক, বুঝেন না কথাটা? যেই আসুক ওর মতো আসুক, মানুষ হোক আর হাতি হোক, দেখার কিছু না। মনোযোগ চাই, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি। মনোযোগ জরুরি, আগ্রহ জরুরি, আল্লাহর কথার প্রতি আগ্রহ জরুরি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীজির কথা শুনতাম মনে হইতো যেন আমরা গাছের ডাল, এরকম মজবুত মোটা ডাল, যে ডাল নড়ে না এক সেকেন্ড, এরকম গাছের ডালের মতো স্থির হয়ে থাকতাম। মনে হইতো যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসছে, পাখি একবার নড়েও না, কারণ আমরা তো মাথা নাড়াইতাম না, কাঁধ নাড়াইতাম না, এমন স্থির থাকতাম। সাহাবী বলছে, আমরা মনে হইতো যেন নবীজির সামনে এভাবে বসতাম কখনো কখনো বয়ান শুনতে, যে মনে হইতো যেন আমাদের মাথাটা কাইটা আলগা করে রাখছে, কারণ শরীরের সাথে থাকলে না মাথা নাড়াইতো, মাথাই যেন ভিন্ন, অর্থাৎ এত স্থির। এভাবে বর্ণনা করছে ওনারা। এই প্রচন্ড পরিমাণ আগ্রহ, এর কারণে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগি পরিবর্তন করছেন, এবং ওনাদের দ্বারাই আল্লাহ তাআলা বিশ্বময় ইসলামের খেদমত নিয়েছেন। আমরা তো অধিকাংশ মুসলমান আব্বা নিজের এই পেট পিঠ, নিজের এই ছোট্ট একটু শরীর, এটুকুর সাজসজ্জা, এটুকু শরীরের আরাম আয়েশ ভোগ বিলাসিতা, এই পেশাব পায়খানা আর এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, আহা, বহু নিকৃষ্ট মানুষের জিন্দেগির 24 ঘন্টা হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার জন্যই জীবন শেষ, রাত শেষ হয়, দিন শেষ হয়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহ কোথায়, নবী কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, আখেরাত কোথায়, কিচ্ছুর কোনো দাঁড় দাঁড়ায়। হয় পেটের ক্ষুধা আর নাই তো লজ্জাস্থানের ক্ষুধা। এই হাইওয়ান মনে করছে আর 10টা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমার জীবনও এটাই, আমার জীবনও এটাই, পেটের ভোগ, লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণ। দিনভর হয়তো খায় নয়তো মোবাইল টিপে,
খাইলে পেট ভরে, আর মোবাইল দেখলে লজ্জা, নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদার জন্য অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, এই দেখে। মানে হাইওয়ান শুধু এই দুই জিনিসের পিছনেই জিন্দেগি শেষ, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, আসা যাওয়া নাই। কিন্তু সত্যিকার মুমিন যে, তার কলিজায় সারাক্ষণ আখিরাতই থাকে, তার ফিকির আখিরাত, তার ফিকির আখিরাত। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলতেন, নবীজিকে দেখলেই মনে হইতো সারাক্ষণ কি যেন ভাবতেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই মনে হতো মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকর, সারাক্ষণ তিনি চিন্তাই করছেন, ফিকিরই করছেন, কিভাবে আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবো। আর কেমনে বললে, আর কি বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কি কি উদ্যোগ নিলে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ পড়বে, আল্লাহ চিনবে। এই ফিকিরই সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এই ফিকিরই করতেন। একজন বাবার এটাই উচিত, একজন মার এটাই উচিত, একজন মানব দরদি সমাজ সেবক, তার মূল দায়িত্ব এটাই ভাবনা যে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, মানুষ কেমনে আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচবে, কেমনে কবরের আযাব থেকে বাঁচবে। সত্যিকার মুমিন মুসলমানের স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশ বলেন, পাড়া বলেন, মহল্লা বলেন, একজন ইমানদার মুসলমানের মূল ফিকির নিজের এবং প্রতিটা মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। ইন্নামা আনতা নাযীর, নবীজিকে আল্লাহ এটাই বলছে, ঘাবড়াবেন না, আপনার সম্পদ না থাকুক, আপনার সাথে প্রকাশ্য ফেরেশতা তাদের সাথে কথা না বলুক, ওরা যাই আবদার করুক, আপনি মনে রাখবেন ইন্নামা আনতা নাযীর, আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আপনি আল্লাহর ভয় প্রদর্শনকারী, কবরের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী। এটাই আপনার দায়িত্ব, আপনি বলতে থাকেন। আমি এখানে আজকেও আইসা মনে হইল কত বছর হয়, 2006 সাল বা 5 সালে, 2006 সাল হবে খুব সম্ভব, আমি প্রথম আপনাদের এই আলগি গ্রামে আসছি বিল্লালদের বাড়ির মাহফিলে। তাইলে আজকে 2026 সাল, বরাবর 20 বছর, বরাবর 20 বছর। এই 20 বছরের ভিতরে খুব কম বছর বাদ গেছে আমি আসছি না, কমপক্ষে 2-3 বছর মনে হয় না এরকম গ্যাপ গেছে, মনে হয় না, টানা এ কোনো না কোনো পারপাসে, এখানে হোক আর ওই পাড়া হোক আর এই পাড়া হোক, ছেলেরা করুক আর বুড়ারা করুক, হুজুররা করুক আর জওয়ানরা করুক, কোনো না কোনো মাহফিলে আসা যাওয়া ছিল। তাহলে 20 বছর পরেও আজও ওই একই বক্তব্য, একই কথা, যে হুজুর মাদকের বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে। তার মানে প্রতিনিয়ত এই পাপ, গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। কারণ আমরা অল্প কয়েকজন মানুষ হয়তো ভাবি মানুষকে গুনাহ থেকে ফিরাবার, আর সংখ্যাগরিষ্ঠ একটি জাতির, একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অশ্লীলতা আরো বেড়ে যাক, অসভ্যতা বেড়ে যাক। তাহলে এত বিপুল মানুষ যদি নাফরমানি ছড়িয়ে দেয়, 1-2 মিলে কদ্দুর ঠেকাবে? একটা সাগরের ঢেউ তো 2-4 টুকরি মাটি দিয়া ঠেকানো যায় না। একটা নদীর ঢেউ তো আব্বা 2-4 টুকরি মাটি দিয়া বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কক্সবাজারের উত্তাল ঢেউ, বঙ্গোপসাগরের, এটা আমরা মাটি কাইটা বেড়া দিলে, বাদ দিলে তো আটকাবে। এই জন্য আমি ছেলেদেরকে বলছি, এখন ওই রুমের মধ্যে বসে বলছি যে আব্বা, তোমার সমাজ, তোমাদের গ্রাম, তোমরাই ভাবতে হবে। আমি আরেক জায়গার থেকে আসছি, আরেক জায়গার থেকে এসে আবার চলে যাব, কিন্তু যার যার সমাজ, যার যার বাবা মা, যার যার সমাজের অভিভাবক, ওনাদেরই দায়িত্ব
ওনাদের সমাজের সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরান। আলগা হুজুর দিয়া বলাই যাবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু পরিবর্তনের জন্য আপনাদের সম্মিলিত উদ্যোগ এবং 2 জন ছেলে 1 জন ছেলেও যদি থাকো, ছেলেরা তোমাদের মধ্যে কেউ যে সমাজ মানুষের চুরি, জিনা, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, অশ্লীলতা দেখে যদি কারো কলিজার মধ্যে ভাবনা আসে, আহা আমার সমাজ কি করছে, তাইলে তোমারই দায়িত্ব, তুমি উদ্যোগ নাও, নাই তো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে না। মোবাইলে ছবি দিলেন, ফেসবুকে ছবি দিলেন, আমরা মাহফিল করেছি, হুজুর আসছেন, শ্রোতা আসছে, শ্রোতা গেছে, কারো 10টা ছবি, কারো 20টা ছবি মোবাইলে দিয়া দিছে, এরপরে নতুন ছবি আইসা পিছনের গুলারে ফেলে দিছে। এইগুলার কোনো কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। এই জন্য আমি সবার কাছে বলি, আপনারা যারা আছেন, ছেলেরা তোমরা যারা আছো, সবার বিবেক একসাথে নড়ে না। কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সেজদা না দিতে দিতে, অশ্লীলতার, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতার, নোংরামি করতে করতে খোদার কসম আল্লাহ বলেন, অসংখ্য নাফরমানকে এক পর্যায়ে আমি তার অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখে চূড়ান্ত পর্দা ফেলে দেই, আর কোনোদিন হেদায়েত দেই না। একদিন আমার ফেরেশতা দিয়া, লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেই। হ্যাঁ, খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। গুনাহ এর জন্য লম্বা করতে নাই, পাপকে দীর্ঘ করতে নাই। পাপের দীর্ঘ হইলে, গুনাহ লাগাতার হইলে সবচেয়ে বড় মুসিবত হইল, আর কোনদিন যদি আল্লাহ ফিরার সুযোগ আল্লাহ না দেয়, তো পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ যদি বাইকটাও কাউরে খাওয়ায়, আর হইতো আব্দুল কাদের জিলানীর আব্বাও যদি কবর থেকে আসে, মালিক যদি বলে তোরে আমি হেদায়েত দেব না, তো কায়নাতের সমস্ত পীর বুজুর্গ একসাথে তসবিহ পড়েও আপনারে আর হেদায়েত দিবে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে না বলে ফেলে, তাকে আর কায়নাতের কেউ দিতে পারে না। যদি পারত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে ঈমান দিতে পারতেন, পারতেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর নিকটে এর চাইতে মাহবুব আর কেউ হইতে পারে? কথা বলে না। আর কেউ হয়েছে? আগামী তো হবে কেউ। তাহলে সেই তিনি চোখের পানি ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, কাঁদবেন ঠিক আছে, কিন্তু আপনার চাচা আবু তালেবকে আমি ঈমান দেব। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নবীজি চেষ্টা করছে, চাচা কালেমা বলেন, কালেমা বলেন, কালেমা বলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ওই যে মোবাইল ধরে রাখছে, এই বেটা ফালতু মানুষ, সেটা নামান। শোনেন নাই আপনি মোবাইল ধরতে নিষেধ করছি? আপনারা কেউ সাথে বললেন না কেন ওনাকে? নিজের জন্য ভাবেন, নিজের জন্য, নিজের কলিজায় আল্লাহকে নেন, হৃদয়ে আল্লাহকে নেন। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি অন্যরে হেদায়েত করার জন্য, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি অন্যরে মোবাইল দিয়া দেখানোর জন্য। মনে হয় যেন উনি, আমি তো হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় জোনায়েদ বাগদাদি হয়েই গেছি, এখন আমি চেষ্টা করতে আছি অন্য মানুষেরে আব্দুল কাদের জিলানী বানাইছি। আমাদের ভাবটা এমন হয়ে গেছে, আমরা বেশি আত্মবোলা, আপন ভোলা, আপন ভোলা। আমি এখনো এই ছেলেদেরকে বলছি, আব্বা তোমরা বলো, এশার নামাজ যখন চলতেছে, আমি যখন গেছি মসজিদে, আমার ডানে বামে আমি যে কয়জনরে দেখছি, আমি ডাইকা মসজিদে পাঠাইছি। আমি তো, তোমরা আয়োজক, তোমরা তোমাদের এই ছেলেগুলোরে ডাকছিলেন,
এশার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য ডাকছিলেন, ফজরের নামাজের জন্য ডাকছিলেনই কোনোদিন? তাহলে কেউ যদি কাউকে আল্লাহর দিকে না ডাকে, একজন বক্তা বুঝি কুমিল্লার থেকে আইসা, ঢাকা সিটাং থেকে আইসা বুঝি সবাই রে জুনায়েদ বাগদাদি বানায় ফেলবে? এটা কি তাবিজ? এটা কি ফু? হ্যাঁ, যে আমি আপনাদের ফু দিয়ে দিলাম, আপনারা এখন একটা ফু দেব, আপনারা দেখবেন সাথে সাথে আপনারা সবাই হয়ে গেছেন বাইজিদ বুস্তামিয়া, জুনায়েদ বাগদাদি। এটা এমন? এটা কি ম্যাজিক? এটা সার্কাস? এখানে আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা, সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছি পিচ্ছি ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখি, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস। আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাবে। ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝা। এখানেও এসে এরা দেখলো, দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা। একদিনেই সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা, অচিরেই দেখবা তোমরা, আমি বললাম